দিকে দিকে ভোট প্রচারের ছবি, তারই মাঝে অন্যতম হারোয়া বিধানসভা কেন্দ্র। 1951 সালে প্রতিষ্ঠার পর থেকে 2024 সালের উপনির্বাচন সহ মোট 18টি বিধানসভা নির্বাচন হয়েছে হারোয়াতে। এই কেন্দ্রটি বরাবরই রাজনৈতিকভাবে পরিবর্তনশীল থেকেছে। সময়ে সময়ে বিভিন্ন দলের প্রতি সমর্থন বদলেছে। একসময় এটি কংগ্রেসের শক্ত ঘাঁটি ছিল, পরবর্তী সময়ে এটি সিপিআইএম এর দুর্গে পরিণত হয়। তবে 2011 সালে রাজ্যে 34 বছরের বামফ্রন্ট শাসনের অবসানের পর থেকে শাসক তৃণমূল কংগ্রেস এই কেন্দ্রে শক্ত অবস্থান করে তোলে। সেই হারোয়ায় এবার পোস্টার নিয়ে শুরু চাঞ্চল্য। একাধিক দেওয়ালে পড়ে পোস্টার। কার বিরুদ্ধে সেই পোস্টার? কি লেখা সেই পোস্টারে? উত্তর 24 পরগনার হারোয়া বিধানসভা কেন্দ্রের বেশ কিছু দেওয়ালে পড়ে বিস্ফোরক পোস্টার। প্রার্থীর বিরুদ্ধে বাংলাদেশ যোগ অবৈধ লেনদেনের অভিযোগে সরগরম হারোয়া। অভিযোগের নিশানায় তৃণমূল কংগ্রেস প্রার্থী আব্দুল মাতিন। তার বিরুদ্ধে পড়ে পোস্টার। বিতর্কিত পোস্টারে লেখা, প্রার্থী নাকি বাংলাদেশি সংগঠনের সঙ্গে যুক্ত। বাংলাদেশি সংস্থাকে আর্থিক সাহায্যের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। অবৈধ লেনদেন এবং কোটি টাকার আর্থিক কারবারের অভিযোগ প্রার্থীর বিরুদ্ধে রয়েছে। সিবিআই এবং ইডি তদন্তের দাবি। কিছু পোস্টারে বাংলাদেশ, পাকিস্তান, সৌদি আরব এবং আফগানিস্তান থেকে অবৈধ অর্থ লেনদেনের অভিযোগ। পোস্টারে জবাব চাওয়া হয় প্রার্থীর থেকে। পোস্টারের নিচে লেখা, সাধারণ নাগরিক বৃন্দ। দেখুন, হারোয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এত চরম জায়গায় এসে সারাদিন পোস্টারিং করেছে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাংলাদেশি বিভিন্ন রকম যোগসূত্রে যুক্ত, ভারত বিরোধী, বাংলা বিরোধী সমস্ত নাশকতার কাজকর্ম করে। এটা আমরা বলছি না তৃণমূল চারিদিকে পোস্টার মেরেছে, আমরা জানতাম তার সম্পর্কে। কিন্তু এই যে তৃণমূল কংগ্রেসের বাংলা ভাগ করা, ভারত থেকে বের করার যে চক্রান্ত, সেই ধরনের একজন প্রার্থী করেছে হারোয়া বিধানসভায় তৃণমূল কংগ্রেস। বাংলার মানুষ, হারোয়ার মানুষ তৈরি আছে, জবাব দেবে ভারতীয় জনতা পার্টির প্রার্থী জিতবে। এটাই বাংলার মানুষ এবং হারোয়ার মানুষ মন থেকে তৈরি হয়ে আছে। রোহিঙ্গার টাকা বলুন, যেটাই বলুন, সমাজ থেকে বিভিন্ন কালেকশন করে এরা সেগুলো করে থাকে। সব থেকে মজার, এই যে প্রার্থী তৃণমূল কংগ্রেস ঘোষণা করেছে, এই প্রার্থী যখন ঘোষণা হয় তখন তিনি বক্তব্য দেন তিনি প্রচুর প্রতিষ্ঠান চালান, শিক্ষা প্রতিষ্ঠান। এদাত অঞ্চলে আপনি গিয়ে উনি যে শিক্ষা প্রতিষ্ঠানের বিবৃতি দিয়েছেন শয় বা হাজারের উপরে, কয়েক হাজার, সেই লিস্টগুলো তানাকে দিতে বলুন, তার তদন্ত হোক। সেগুলো কোথায়? সেগুলো কি সরকারি নিয়ন্ত্রণে রেজিস্ট্রেশন করা আছে? তার কি অডিট হয়? তার যে কোটি কোটি টাকা মানুষ দান করে, সে অডিটগুলো কি হয়? সেই টাকাগুলোর হিসাব কি আছে? তার রেজিস্ট্রেশন গভর্নমেন্ট কি আছে? এবং আরো মজার জিনিস, আমাদের কাছে আরো বেশি সন্দেহ হয় যে তৃণমূলের আমলে মাইনরিটিদের যে টাকা, সংখ্যালঘু ফান্ডের টাকা, এই সমস্ত প্রতিষ্ঠানের নামে সিলেকশন হয়ে এসে সেই টাকাকে দলের পক্ষে কিছুটা, বেশিরভাগ অংশটা চলে যায়, এদের কাছে হয়তো কম অংশ থাকে। এবং তার বিনিময়ে আজকে এই টিকিট, যে মাইনরিটিদের সঙ্গে যে গাদ্দারি করা, সমাজের মানুষের সঙ্গে যে গাদ্দারি করা, যারা অখাপ শেষ করেছে, যারা আমাদের মাদ্রাসা, মসজিদ, অখাপের আন্দোলন থেকে থামানোর জন্য মুখ্যমন্ত্রী আমাদের বললো আমরা বড় শত্রু, আমার মতো আর কেউ নেই। আজকে তিনি সমাজের কথা বলতে গিয়ে তিনি আজকে কি করে এই সংখ্যালঘুদের যারা শত্রু বলে, তাহলে সংখ্যালঘুদের সঙ্গে এই গাদ্দারি করে। অতএব তাকে মানুষ কোনোভাবে মানতে পারে না, এটা স্বাভাবিক। যে কারণে এরকম পোস্টার একটা পড়েছে, মানুষের মনে এরকম পোস্টার জেগে আছে। পোস্টার মেরে তো লাভ নেই। অতএব এটা মানুষ জেনে গেছে যে তারা সমাজ থেকে, সমাজের সঙ্গে সংখ্যালঘু এবং পিছিয়ে পড়া জাতির সঙ্গে গাদ্দারি করে আজকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছে, তাদের বিভিন্ন সহযোগিতার মাধ্যমে। অতএব মানুষ এটাকে মেনে নেবে না। এবং আমরাও এটাকে অবশ্যই, এরকম প্রার্থীকে সামনে আনা, যারা সমাজে সংখ্যালঘু, বিশেষ করে মুসলিমদের সঙ্গে গাদ্দারি করে, যারা ভারতবর্ষের নাগরিকত্বে এসআইআর এর বিরুদ্ধে যে সরকার বলেছিল যে এসআইআর আমি হতে দেব না, আজকে মানুষ, লক্ষ লক্ষ মানুষ এখনো পড়ে আছে, তাদের জুডিশিয়াল আন্ডারে হয়ে আছে, তারা ভোট দিতে পারবে কি তার নিশ্চয়তা নেই। অতএব আমরা এর প্রতিবাদ করি। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করা হয় তৃণমূলের তরফে। দেখুন, একটা মানুষের হক কথা বলা মানুষ, যে মানুষটা সর্বধর্মের মানুষ নিয়ে চলে, এবং আমরা হাড়োয়ার মানুষ, আমরা দেখেছি যে বিভিন্ন সোশ্যাল ওয়ার্কের সঙ্গে সে কিন্তু যুক্ত আছে। তো আমরা চাইছি যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় হাড়োয়ায় যে ক্যান্ডিডেটটা করেছেন, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে একদম অন্তরের অন্তরস্থল থেকে আমরা অভিনন্দন জানাই যে মাতিন সাহেবের মতো একজন মানুষকে আমাদের তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট করেছেন।
এবং আগামী দিন হাড়োয়ার মানুষ ভোটের বাক্সে মাতিন সাহেব কেমন ধরনের মানুষ সেটা কিন্তু যোগ্য জবাব দিয়ে দেবে। দেখুন, এটা একটা চক্রান্ত, কে বা কারা করেছে এটা প্রশাসন এবং দলকে আমরা জানাবো, এবং আমাদের যারা তৃণমূল কংগ্রেসের কর্মী আমরা আছি আমরাও এটা তদন্ত করে দেখবো কারা করেছে। আমি এটা বলতে পারছি না, তবে এটা বিরোধীদের চক্রান্ত। সকালে দেখলাম হাড়োয়া বিধানসভার বিভিন্ন জায়গায় পোস্টার পড়েছে যে আমরা টিএমসি যে ক্যান্ডিডেট রয়েছে ওনাকে আমরা চাই না। আইএসএফ এর ছবি দিয়ে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের খামের ছবি দিয়ে সেই পোস্টারটি ওখানে হাড়োয়া বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে। তারা কি বলছে যে বিরোধীদের চক্রান্ত, এটা কোনো বিরোধীদের চক্রান্ত নয়। ওরা নিজেরাই নিজেদের ভিতর গোষ্ঠীদ্বন্দ্ব, ওদের প্রার্থী নিয়ে নিজেদের মধ্যে গন্ডগোল, সেই কারণের জন্যই ওরা ইচ্ছাকৃতভাবে এগুলো লাগিয়েছে, আগে বিরোধী দল দিচ্ছে। ওরা নিজেদেরই ঠিক নেই, নিজেদের পায়ের তলার মাটি সরে গেছে, ওরা এখন বিরোধীদের ভাবছে এবং বিরোধীরা করে যে এইসব ওরা চিন্তা ভাবনা করছে। এই ধরনের কোনো ব্যাপার না, ওরা শক্তি হারাচ্ছে হাড়োয়া বিধানসভাতে, সেই কারণের জন্যই ওরা এইসবগুলো করছে। হাড়োয়ার পোস্টার বিতর্ক আবারও সামনে আনলো নির্বাচনী রাজনীতির এক অন্ধকার দিক। ভোটের লড়াই কি নীতির ভিত্তিতে হবে নাকি কুৎসা এবং অভিযোগের ওপর দাঁড়িয়ে? এই প্রশ্নের উত্তরই ঠিক করবে ভোট শুধু ক্ষমতার লড়াই নাকি গণতন্ত্রের উৎসব। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, আর প্লাস নিউজ।